আজকের ভিডিওটি বাংলাদেশের যে সকল দর্শক বন্ধুরা আছেন তাদের জন্য। তো মূলত আজকে আমি বাংলাদেশের যে স্টকগুলো মোটামুটি আগামী সপ্তাহে আপনারা নজরে রাখতে পারেন সেই সম্পর্কে আলোচনা করব। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জে যে ব্রড ইন্ডেক্স রয়েছে যেটা ডিসেক্সটাও কী ধরনের প্রাইস অ্যাকশান আমরা দেখতে পাচ্ছি। মানে ধরুন আগামীকাল তো মার্কেট আপনাদের বন্ধ থাকে শুক্রবার, তো রবিবার মার্কেট ওপেন হলে বা নেক্সট সপ্তাহে মানে আগামী সপ্তাহে আগামী রবিবার এই ইন্ডেক্সে আমরা কী ধরনের প্রাইস অ্যাকশান দেখতে পারি সে ব্যাপারে আলোচনা করব। তো শুরুতে আমি যে স্টকটা একটু আপনাদের দেখিয়ে নিতে চাই, যেটা আমি এর আগের ভিডিওতে আপনাদের পোস্ট করেছিলাম। ভিডিওটি মানে স্টকটি আমার কাছে অলরেডি রয়েছে। এই স্টকের নাম ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর সিমটেক্স ইন্ডাস্ট্রিজ যদি আপনারা আগের ভিডিওটি দেখে থাকেন, আমি বলেছিলাম কি প্রায় 22 টাকা 55 কাছাকাছি এই স্টকে বাই করা যেতে পারে, স্টপ লস লাগানো যেতে পারে 21 টাকা 45 বা 47 আশেপাশে। আর টার্গেট আমি বলেছিলাম এটা প্রায় 8% থেকে 12.69%, যেটা কিনা প্রায় 25 টাকা 40 আশেপাশে আপনাকে টার্গেট দিতে পারে। তো আজকে যখন মার্কেট ক্লোজ হয় তো হাই এটা করেছে 25 টাকা 20 আশেপাশে। তো অলমোস্ট আপনার হাই মানে যেটা আমাদের টার্গেট ছিল অলমোস্ট অ্যাচিভ হয়ে গেছে। যারা এই স্টকে যদি কোনো ইনভেস্ট করে থাকেন তারা আপনারা এখানে প্রফিট বুক করে নিতে পারেন, বা রবিবারে যখন মার্কেট ওপেন হবে সেই সময় আপনাদের পজিশনটাকে মানে এক্সিট করতে পারেন। তো বন্ধুরা শুরু করি। ঢাকা স্টক এক্সচেঞ্জে মানে ব্রড ইন্ডেক্স কীভাবে প্রাইস অ্যাকশান বা আনফোল্ড আমরা করছে সেটা একটু দেখে নিই। তো আমি চার্টটাকে প্রথমে মান্থলি টাইম ফ্রেমে একটু প্লট করি। মান্থলি টাইম ফ্রেমে এই কারণে আমি প্লট করলাম কি প্রাইস অ্যাকশানটা বোঝার জন্য। যদি মান্থলি টাইম ফ্রেমে আমরা দেখি প্রাইসের মধ্যে যে স্ট্রাকচারস রয়েছে সেটা কিন্তু একটা হাই ফর্ম করেছে। মানে এটা যে আগের সুইং হাই ছিল, তো সুইং হাই ফর্ম করার পরে কি করেছে প্রাইস এই হাইটাকে ব্রেক করেছে। ব্রেক করার পরে এটা যদি আমরা ব্রেক দেখি 1 সেপ্টেম্বর 2021 এই হাই এস্টাবলিশড করার পরে একটা আউটসাইড বেরিশ ক্যান্ডেল আমরা ফর্ম হতে দেখেছি। দেখুন এইটা হচ্ছে আউটসাইড বেরিশ ক্যান্ডেল। এরপরে প্রাইস কি করছে, ইন্টারনাল যে লিকুইডিটি আছে সেই লিকুইডিটি কালেক্ট করার জন্য ধীরে ধীরে নিচের দিকে প্রিন্ট করা শুরু করে। তো এখন মানে লেটেস্ট যদি আমরা মান্থলি টাইম ফ্রেমে চার্টটাকে দেখি তাহলে দেখতে পাবো কি প্রাইস একটা ডিসকাউন্ট লেভেলের আশেপাশে প্রিন্ট করছে। মানে আমি যদি এটাকে প্লট করি, এটা হচ্ছে সুইং লো, এস্টাবলিশড সুইং লো, আর এটা এস্টাবলিশড সুইং হাই। তো এই সুইংয়ের হাই যখন আমরা করছি এটা প্রায় 61% থেকে 70% আশেপাশে মানে প্রিন্ট করবে। এটা আমরা এক্সপেক্ট করতে পারি কি এটা অলরেডি 50% বিলো। মানে যদি আমরা এটাকে প্লট করি দেখুন এটা হচ্ছে 50%, মানে এটা হচ্ছে প্রিমিয়াম এরিয়া, এটা ডিসকাউন্ট এরিয়া। তো ডিসকাউন্ট এরিয়ার আশেপাশে প্রিন্ট করছে। এখানে আমরা অর্ডার ব্লকও দেখতে পাচ্ছি, যেটা কিনা এই 5022 কাছে অ্যাপ্রক্সিমেটলি একটা অর্ডার ব্লক আছে। এছাড়া নিচে একটা লিকুইডিটি সুইপ করারও ভীষণভাবে সম্ভাবনা আছে। যদি লোটাকে আমরা দেখি 4780, তো আগামীতে কি হতে পারে আপনারা এই লেভেলে একটা প্রাইস অ্যাকশান এক্সপেক্ট করতে পারেন। মানে প্রাইস এই লেভেলে আসার পরে হয়তো বাউন্স ব্যাক করতে পারে। তো যদি আপনি ডেলি টাইম ফ্রেমে দেখেন বা উইকলি টাইম ফ্রেমে দেখেন তাহলে এই ইন্ডেক্সের মধ্যে আপনারা এখন একটা বেরিশ সেন্টিমেন্ট দেখবেন। কিন্তু প্রাইস যখনই এই 5000 এর কাছে বা এই যে লেভেলটা আমি বলছি ধরুন 4700 অ্যাপ্রক্সিমেটলি বলছি, ধরুন এই 4794 বা এরকম আশেপাশে যখনই প্রাইস মানে প্রিন্ট করতে থাকবে, এখান থেকে কি হতে পারে বায়ার্সদের একটা বাইং ইন্টারেস্ট আপনারা দেখতে পারেন। তো যদি ডেলি টাইম ফ্রেমে দেখি প্রাইসের মধ্যে একটা কারেক্টিভ মুভ হচ্ছে। প্রাইস অলমোস্ট এই যে ডিসকাউন্ট এরিয়াতে অলরেডি প্রিন্ট করা শুরু করে দিয়েছে। এই ডিসকাউন্ট এরিয়া থেকে আমরা একটা বাইং ইন্টারেস্ট দেখতে পারি, আর একটা অর্ডার ব্লক আছে যেটা আমি অলরেডি মার্ক করে রেখেছি। সেইখানে আসার পরে এখান থেকে একটা বাইং ইন্টারেস্ট আমরা দেখতে পারি। তো প্রাইস যদি কোনো মানে ট্রেন্ড চেঞ্জ করে, মানে এখনও শর্টার টাইম ফ্রেমে একটা কারেক্টিভ মুভ আছে। তো এই কারেক্টিভ মুভ যতক্ষণ না চেঞ্জ হচ্ছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার প্রাইস অ্যাকশন আমরা নোটিস করতে পারছি, ততক্ষণ কিন্তু এই ইন্ডেক্সের মধ্যে আমরা এই কারেক্টিভ মুভটা কন্টিনিউ দেখতে পাবো। তো এখনও পর্যন্ত প্রাইস অ্যাকশন যা আনফোল্ড হয়েছে এই বেরিস কন্টিনিউয়েশন রয়েছে বেরিস মুভমেন্টের, কিন্তু আমরা আগামীতে হয়তো 2-1 সপ্তাহ পরে এই ইন্ডেক্সের মধ্যে একটা মানে বাইং ইন্টারেস্ট দেখতে পারি।
তো এবার চলা যাক দুটো স্টক যে আমি আলোচনা করব, মানে গত সপ্তাহে আমি একটি স্টকের ব্যাপারে আলোচনা করেছিলাম। তো আজকে আমার কাছে দুটো স্টক ওয়াচ লিস্টে আছে। আপনারা এই দুটো স্টক আপনাদের ওয়াচ লিস্টে রেখে আপনারা যেভাবে অ্যানালাইসিস করেন বা যদি কোনো মানে আপনাদের রেজিস্টার্ড অ্যানালিস্ট যারা রয়েছেন দেশে তাদের সঙ্গে পরামর্শ করে বা যারা এখানে মানে অথরাইজড এই সমস্ত কনসালটেন্সির জন্য তাদের সঙ্গে আলোচনা করার পরে বা সলা পরামর্শ করার পরে আপনারা এই কাউন্টারে ইনভেস্ট করার জন্য চিন্তা করতে পারেন। আর যে দুটো স্টক আমি বলছি এটা আমার কোনো ফিনান্সিয়াল রেকমেন্ডেশনস না, জাস্ট ফর এডুকেশনাল পারপাস। তো প্রথম যে স্টকটা আমি আপনাদের সামনে আলোচনা করছি, আমি চার্টটাকে একটু প্লট করি আগে। মান্থলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি, মান্থলি টাইম ফ্রেমে কী আছে কি স্টকটার মধ্যে কিন্তু একটা আপওয়ার্ড ডিরেকশান আমরা দেখতে পাচ্ছি, মানে আপওয়ার্ড ডিরেকশান ইন দ্য সেন্স কি প্রাইস একটা আপওয়ার্ড চ্যানেলে প্রিন্ট করছে। দেখুন এই ধরনের একটা চ্যানেলে প্রিন্ট হচ্ছে। তো এই স্টকের মধ্যে আপনারা একটা আগামীতেও কী করতে দেখতে পারেন কি একটা আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্টিং দেখতে পারেন। তো এই চার্টটাকে আমি একবার উইকলি টাইম ফ্রেমে প্লট করছি। উইকলি টাইম ফ্রেমে দেখুন প্রাইসের মধ্যে এই যে একটা ডাউনওয়ার্ড যে কারেকশান ছিল, ডাউনওয়ার্ড যে মুভ ছিল, সেই ডাউনওয়ার্ড মুভটাকে ব্রেক করার পরে প্রাইস কি করেছে একটা উইকলি টাইম ফ্রেমে স্ট্রং বুলিশ ক্যান্ডেল ফর্ম করেছিল। তারপরে কি হয়েছে আমরা একটা লিকুইডিটি হান্ট এই স্টকের মধ্যে দেখতে পেয়েছি। যদি ডেলি টাইম ফ্রেমে আমরা প্লট করি, ডেলি টাইম ফ্রেমে কি দেখতে পাবো কি প্রাইসের মধ্যে এই যে একটা মানে একটা যে কারেক্টিভ মুভ ছিল সেই কারেক্টিভ মুভ প্রাইস ব্রেক করে আপওয়ার্ড মুভ করেছে এবং তারপরে একটা পুলব্যাক কারেকশান আমরা দেখতে পাচ্ছি। তার আগে দেখুন এই যে স্টকটা কি করছে উইকলি টাইম ফ্রেমে, জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করি। এই যে সুইং হাইটা প্রাইস ব্রেক করেছে, ব্রেক করার পরে কি হয়েছে প্রাইস এইখানে একটা সুইং হাই ফর্ম করেছে আর লো যেটা হচ্ছে এইখানে এই জায়গাটা লো। তো যদি আমরা সুইং হাই থেকে লো প্রিন্ট করি দেখা যাবে কি প্রাইস অলমোস্ট এই ডিসকাউন্ট লেভেল থেকে সাপোর্ট নিয়ে কি করছে, এইখানে যখন প্রিন্ট হচ্ছিল এখান থেকে পুলব্যাকের সময় এই ডিসকাউন্ট এরিয়ার কাছে সাপোর্ট নিয়ে প্রাইস ধীরে ধীরে আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্ট করার চেষ্টা করছে। এবং যদি শর্টার টাইম ফ্রেমে আমরা পার্টিকুলারলি দেখি, ধরা যাক ডেলি টাইম ফ্রেমে, তো এখানে কি হবে ডেলি টাইম ফ্রেমে প্রাইস এই সুইং যে লো বা সুইং হাই প্রিন্ট করার পরে ইন্টারনাল যে লিকুইডিটি আছে বা এইখানে যে একটা প্রাইস ইমব্যালেন্স ছিল সেইটাকে মিটিগেট করতে নিচের দিকে নেমে আসছে। আর এছাড়া যেহেতু ব্রড ইন্ডেক্সটা ডাউনওয়ার্ড রয়েছে তো প্রাইসও কী করছে ন্যাচারালি একটা নিচের দিকে প্রিন্ট করছে। তো এটা মানে এখন প্রাইস যেভাবে প্রিন্ট করছে এটা মিড টার্মের জন্য মানে কিছু দিনের জন্য, ধরুন 1-1.5 মাসের জন্য এই স্টকের মধ্যে আপনারা মানে অ্যাকুমুলেশনের জন্য চিন্তা করতে পারেন। প্রেজেন্টলি মানে আজকে যখন মার্কেট প্রাইস যখন ক্লোজ করেছে এটা 81 টাকা 80 পয়সার কাছে আশেপাশে ক্লোজ হয়েছে। তো এই স্টকটা যদি আপনারা বাইংয়ের জন্য চিন্তা করেন, ইনভেস্টমেন্টের জন্য চিন্তা করেন, এটা অ্যাটলিস্ট 77 টাকা 85 বা তার আশেপাশে যদি বা ধরুন 78 টাকা অ্যাপ্রক্সিমেটলি এখানে পেলে আপনারা স্টকটাকে বাই করতে পারেন। আর স্টপ লস রাখতে পারেন ওই 73 টাকা 80 পয়সার আশেপাশে। আর বন্ধুরা স্টপ লসের ক্ষেত্রে একটা জিনিস আমি বলে দিই, স্টপ লস আপনারা তখনই বুক করবেন যদি কনজিকিউটিভ 3 ডেজ বেরিশ ক্লোজ হয় আপনার স্টপ লস লেভেলের নিচে, তাহলেই কি করবেন আপনারা স্টপ লস বুকিং করবেন। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কেন কি আমি ভীষণভাবে জানি কি স্টপ লস হান্টিং মানে ইজ এ গ্রেট বিজনেস ইন ট্রেডিং ওয়ার্ল্ড, এটা আপনারা সবসময় মাথা রাখবেন। কিন্তু স্টপ লস হান্টিং একটা ভীষণ বড় ব্যবসা, মানে $1 বিলিয়ন বিজনেস। তো স্টপ লস হান্টিং বা স্টপ লস আপনারা কীভাবে প্লেস করবেন সেটা সবসময় মাথা রাখবেন। আমার ব্যক্তিগত পরামর্শ হলো আপনি স্টপ লস লেভেলটা মার্ক করে রেখেছেন 73 টাকা 80 পয়সা, এর নিচে যদি কনজিকিউটিভ 3 ডেজ বেরিশ ক্লোজ হয় তখন আপনারা স্টপ লস বুকিং করার জন্য চিন্তা করতে পারেন। তো এটা আপনারা বাই অন ডিপ স্ট্র্যাটেজি ডিপ্লয় করতে পারেন। আর যদি টার্গেট নিতে হয় এটা আগের যে সুইং হাই ছিল অ্যাপ্রক্সিমেটলি 93 টাকার আশেপাশে অ্যাপ্রক্সিমেটলি আপনারা এখানে আপনাদের প্রফিট বুকিং করতে পারেন, যেটা কিনা প্রায় মোর দ্যান 19% আপনাকে এই কাউন্টার থেকে রিটার্ন দিতে পারে। নেক্সট যে স্টকটা আমি আলোচনা করব সেই স্টকটার নাম হচ্ছে কোহিনুর কেমিক্যালস কোম্পানি। আর কোহিনুর কেমিক্যালস কোম্পানিরও আমি একটু
মান্থলি টাইম ফ্রেমের চার্টটা প্লট করি, দেখুন মান্থলি টাইম ফ্রেমে এই স্টকটার মধ্যে একটা বুলিশ মোমেন্টাম রয়েছে। প্রাইস কি করছে, উপর দিকে সেলার্সের মানে এই এরিয়া থেকে রিজেকশন হচ্ছে, মানে এখানে প্রাইস কি করছে বাই সাইড লিকুইডিটি হান্ট করার পরে নিচের দিকে আসার চেষ্টা করছে। এবং যদি আমরা এটাকে একটা মানে ফেয়ার ভ্যালু গ্যাপ যদি দেখি, যেটা আমি মানে যেটা আমার আগের ভিডিওতে আপনাদের আলোচনা করেছিলাম যে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা একটা স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ। কেন কি প্রাইস কি করছে, এই যে আগের মাসের মানে আপনারা যদি দেখেন এটা এপ্রিল মাসের যে হাই ছিল, এখনও পর্যন্ত এপ্রিল মাসের হাইয়ের উপরে ক্লোজ দিয়েছে। যদি এই হাইয়ের উপরে ক্লোজ ইনট্যাক্ট থাকে তাহলে কি করবে প্রাইস আগামীতে আপওয়ার্ড ডিরেকশনটাকেই টাচ, মানে এখানে যে সুইং হাই অলরেডি বানিয়েছে সেই সুইং হাইটাকেই টেস্ট করতে পারে, মানে যার সম্ভাবনাটা ভীষণভাবে বেশি। যদি আমি উইকলি টাইম ফ্রেমের চার্টটাকে প্লট করি আপনাদের কাছে জিনিসটা আরও ক্লিয়ার হবে। দেখুন প্রাইস এই যে সুইং হাই নেওয়ার পরে কি করেছে, এই সুইং হাইটাকে ব্রেক করার পরে এখানে একটা এস্টাবলিশড সুইং হাই করেছে। এখন যেটা আমাদের করতে হবে ডেইলি টাইম ফ্রেমের চার্টটাকে প্লট করে আমরা দেখব কি প্রাইস কোথায় রিয়্যাক্ট করতে পারে। এই যে মান্থলি টাইমে ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা যেটা অলরেডি প্লট করে রেখেছিলাম, এখানে দেখুন প্রাইসের মধ্যে আমরা ডিফারেন্ট অর্ডার ব্লক দেখতে পাচ্ছি। যদি প্রাইস এখন প্রিন্ট করছে 700, মানে আজকে যেটা ক্লোজ হয়েছে 711 টাকার আশেপাশে, তো যদি আপনারা এই স্টকটা 660-এর আশেপাশে হয় তাহলে আপনারা এই স্টকটা কেনার কথা চিন্তা করতে পারেন। আর স্টপ লস যদি রাখতে হয় 606 টাকার আশেপাশে স্টপ লস রাখতে পারেন। প্রাইস এখান থেকে একটা মানে রিয়্যাক্ট করার সম্ভাবনা আছে। কেন কি আজকে যখন ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, দেখুন ক্যান্ডেলের সাইজটা দেখলেই আপনারা বুঝতে পারবেন একটা ছোট ন্যারো ক্যান্ডেল হয়েছে, মানে এবং এখান থেকে যখন প্রাইস নিচের দিকে মুভ করছে আস্তে আস্তে বেরিশ মোমেন্টামটা লুজ হতে থাকবে। যদি আপনারা আপনাদের বাংলাদেশ যে স্টক মানে যে ইন্ডেক্স রয়েছে সেই ইন্ডেক্সটাও যদি দেখেন, ইন্ডেক্সটা এখন কোথায় প্রিন্ট করছে, ইন্ডেক্সটা এখন ডিসকাউন্ট লেভেলের আশেপাশে প্রায় চলে এসছে। তো এখান থেকে আমরা ইন্ডেক্সের মধ্যেও বাইং ইন্টারেস্ট দেখতে পাবো। সিমিলারলি যে সমস্ত স্টক রয়েছে লিডিং স্টক, সেই স্টকের মধ্যেও একটা আমরা বাইং বা অ্যাকুমুলেশন দেখতে পাবো। তো আগামীতে যদি 660 টাকার আশেপাশে আপনারা এই স্টকটা পান, কেনার কথা চিন্তা করতে পারেন বা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। স্টপ লস রাখবেন 606 টাকার আশেপাশে, আর টার্গেট যদি আপনাকে বুক করতে হয় এটা প্রায় 800 ওই অ্যাপ্রক্সিমেটলি 27 টাকার আশেপাশে আপনারা বুকিং করতে পারেন, যেটা প্রায় অ্যাপ্রক্সিমেটলি 25% আপনাকে এই কাউন্টার থেকে রিটার্ন দিতে পারে। তো হয়তো একটু সময় বেশি লাগতে পারে, মানে ধরুন 1 থেকে 1.5 মাস বা তার বেশিও হয়তো লাগতে পারে। তো আপনারা এই দুটো স্টককে আপনাদের ওয়াচ লিস্টে রাখুন, দেখুন প্রাইস কিভাবে আনফোল্ড হচ্ছে। যে কোনো স্টকে ইনভেস্ট করার আগে আপনারা অবশ্যই যে সমস্ত পরামর্শদাতা আপনাদের দেশে রয়েছেন কনসাল্ট করার পরই এই স্টকগুলিতে ইনভেস্ট করার কথা চিন্তা করতে পারেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং, বাই বাই।